মাধ্যমিক 2024 আজ ছিল তোমাদের ইংলিশ পরীক্ষা এবং আশা করো যে আজকের পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে তোমাদের সাজেশনগুলো সাজিয়ে দিয়েছিলাম সেইভাবে কিন্তু পরপর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। এটা হচ্ছে তোমাদের ইংরাজি প্রশ্নপত্র, ঠিক আছে। দেখো উত্তরগুলো আমি শর্টের উত্তর বলবো। দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ সিন থেকে দেয়া হয়েছে। তোমরা যারা গত আগের দিনে রাতেরবেলা আমার যে সাজেশন তোমরা দেখেছো, দেখো সে ফাদার্স হেল্প থেকে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। যাতে আমি এমসিকিউগুলো তোমাদেরকে বলে দিই। দেখো 1 নম্বরের প্রশ্ন, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের তোমরা 3-এরটা করবে একদম সঠিক অ্যান্সার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। বি এর প্রশ্ন দেখো, স্যামুয়েল গট মোস্ট এংরি হোয়াইল হি। উত্তর হচ্ছে 2-এ লিখবে চেক দ্য হোমওয়ার্ক। নেক্সট পেজে চলে আসো আমাদের সি এরটা দেখো কী বলা হয়েছে, হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিস ক্লাস স্বামী ওয়াজ টিচিং। তো এটা হচ্ছে অপশান সি এরটা 1 করবে, ম্যাথামেটিক্স হচ্ছে। ডি এটা দেখে নাও, স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডমাস্টার ফর। ডি এর উত্তরটা সঠিক অ্যান্সার হবে 4-এরটা করবে, অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। নেক্সট চলে আসো ই এর প্রশ্নটা একবার দেখে নাও, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, হেয়ার হিম রেফার্স টু। এখানে হবে 3-এরটা স্বামীজ ফাদার হয়েছে। এবং তোমরা বি এর দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যান্ড আইডিয়া অকার টু স্বামী হোয়েন। এইগুলো তোমরা অবশ্যই উত্তরগুলো করতে পেরেছো, ঠিক আছে। 2-এরটাও তোমরা একদম সোজা দিয়েছো এটা, আর 3-এরটাও অবশ্যই পেরেছো। আমরা ট্রু ফলসগুলো দেখে নেব। 1-এর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, স্বামী ফেল সিম্প্যাথি ফর স্যামুয়েল হোয়েন দ্য অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল। এটা ট্রু হচ্ছে। আচ্ছা, বি এর প্রশ্নটা কিন্তু হবে আমাদের ফলস, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই। এবার দেখো তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আমি বলেছিলাম বারবার, একদম সেইগুলোই কিন্তু পরীক্ষায় এসছে। দেখো আশা করি এটা তোমরা পড়েছো। দেখো এবারে কি দিয়েছে। প্রথমে দেখো বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, দ্য পোয়েট ক্রেপ্ট ইন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 4 করবে, অ্যান ওক উড করে দাও। বি এরটা দেখে নাও, দ্য ওল্ড ওম্যান অ্যাপিয়ার টু বি। বি এরটা অ্যান্সার হবে অপশান 2-এরটা হবে। সি এরটা দেখো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট হিউম্যান বিং আর। অর্থাৎ সি এর সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 3-এরটা হচ্ছে। আচ্ছা, ডি এটা দেখে নাও, দ্য পোয়েম এক্সপ্লোর দ্য দেম অফ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা হচ্ছে আমাদের 3 নম্বরটা সঠিক অ্যান্সার হবে, ওকে। আচ্ছা, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। আশা করি এগুলো প্রত্যেকে ঠিক করেছো, 1, 2। আচ্ছা, হয়ে গেল এটা। রিডিং এবারে আনসিন প্যাসেজটা খুব একটা কঠিন দেয়নি, একটু রিডিং পড়লেই কিন্তু তোমরা এটা পারবে, ঠিক আছে। তা আমরা উত্তরগুলো একটু শর্টে দেখে নেব। দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা তোমরা সঠিক অ্যান্সার যারা করেছো ডি এরটা তাদের সঠিক অ্যান্সার হবে, ডি এরটা সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট চলে আসো 2-এর প্রশ্নটা। আচ্ছা, 2-এর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার কিন্তু, ঠিক আছে। 3-এরটাও কিন্তু সঠিক অ্যান্সার আমাদের অপশান ডি হবে। আচ্ছা, হলো 4 নম্বর দেখে নাও, 4-এরটা সঠিক অ্যান্সার অপশান বি করবে, ঠিক আছে। আচ্ছা, 5-এরটা দেখো, 5-এরটা আমাদের অপশান সি হবে, আর 6-এরটা অপশান বি হবে। তাহলে এমসিকিউগুলো দেখে মিলিয়ে তোমরা প্রত্যেকে। এবার চলে আসো আমাদের ট্রু ফলস। দেখো এখানে যেগুলো হচ্ছে সব কটা কিন্তু ট্রু হবে, বুঝছো, সব কটা 3টেই কিন্তু তোমাদের প্রশ্নে যে 3টে এখানে দিয়েছে 3টেই কিন্তু ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, বাকি প্রশ্ন তোমাদের লিখতে হবে, একটু বড় করে গুছিয়ে লিখতে হবে, লিখলে ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। চলো গ্রামারগুলো একটু বলে দিই। প্রথমে দেখো অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ, এটা কী হয় বলো তো, এটা হবে তোমার, এটা হবে দেখো যে হ্যাজ বিন সোরিং হবে। আচ্ছা, তারপরেরটা অ্যান্সার হবে ইজ অ্যাডভাইসড হবে, ইজ অ্যাডভাইস প্রথমেরটা হবে। আর লাস্টেরটা হচ্ছে শুড ড্রিঙ্ক হবে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তা প্রথমেরটা লিখবে তোমরা দা, এটা হচ্ছে
দা হবে, তারপরেরটা দুইয়েরটা হচ্ছে আমাদের অ্যাট হবে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের টু। ওকে, তো নেক্সট চলে আসো এখানে, আমি মুখে বলে দিই এগুলো, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে করতে হবে। এটা তোমরা প্রত্যেক পেরেছো, এটা ইয়ারের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে। দেখো, আই অ্যাম সো টায়ার্ড দেন আই কুড ওয়াক, হয়ে গেল এটা। দুইটা বলছে দ্য স্টুডেন্টস আর স্টেগিং আ প্লে চেঞ্জ দ্য ভয়েস, এটা একদম সোজা। কি হবে এটা, এটা লিখবে তোমরা, আই প্লে ইজ বিইং স্টেড বাই দ্য স্টুডেন্টস, এটা হবে। তিনেরটা হচ্ছে দ্য মাদার সেড টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, কী করবে, দ্য মাদার ফরবেড, কী বললাম, দ্য মাদার ফরবেড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো তোমার স্কেপটা হচ্ছে তোমার মেড অফ করবে, MEDEOFF, মেড অফ করবে, ঠিক আছে। আচ্ছা, দুইয়েরটা দেখো একদম কমন, PASSED হবে, পাস্ট অ্যাওয়ে করবে, আর তারপরটা দেখো হোল্ড ব্যাক হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে দেখো 6 দাগে যারা আনসিন করেছো, এখানে 4 দুগুণে 8, প্রথমেরটা হবে থ্রেড, THREAT হবে, দুইয়েরটা করবে স্পেড, SPATE আছে, আর তিনেরটা করবে ইন আনডেটিং করবে, আর চারটা হবে ড্রেডিং, হয়ে গেল। আচ্ছা, এবারে দেখে নাও, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং ইয়োর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, একদম সোজা, এটা প্রত্যেকে লিখতে পেরেছো। আচ্ছা, তবে দেখো রাইট আ নিউজ পেপার, আমি বারবার বলেছিলাম এটা অ্যাক্সিডেন্টের ওপর নিউজ পেপার আসবে, দেখো এসেছে, এবং প্রত্যেকে এটা লিখতে পেরেছো। আচ্ছা, নেক্সট চলে আসো, আমাদের একটা কিন্তু দেওয়া হয়েছে এখানে নোটিশ রাইটিং। তো এই ছিল আজকের ভিডিও, ইতিহাসের সাজেশন 1 নম্বর এবং 2 নম্বর এবং বড় প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফের সাজেশন আসতে চলেছে। প্রত্যেকে ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।